আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা। আধুনিক বিজ্ঞান মতে সুস্বাস্থ্যের জন্য বেশি খাওয়ার প্রয়োজন নেই, অল্প খেলেই যথেষ্ট। 1 নম্বর পয়েন্ট, প্রতি রমজান মাসে অর্থাৎ 1 মাস সিয়াম পালনকালে লিভার, প্লিহা, কিডনি, মূত্রথলি সহ দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রতিদিন প্রায় 15 ঘন্টা বিশ্রাম পায়। ফলে সারা বছর দেহের অভ্যন্তরে যে জৈব বিষ বা টক্সিন জমা হয় তা 1 মাসের সিয়াম সাধনায় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 2 নম্বর, এটি শরীরের প্রবাহমান পদার্থসমূহের মধ্যে ভারসাম্য বজায় রাখে। সিয়ামের কারণে দিনে মদ্যপান, ধূমপান প্রভৃতি বদ অভ্যাস ও উত্তেজক বস্তু হতে বিরত থাকার ফলে লাং ক্যান্সার, হার্ট উইকনেস, অন্যান্য কঠিন রোগ থেকে মানুষের মুক্তি ঘটে। রমজান মাসে লিভার, মূত্রাশয় সম্পূর্ণ বিশ্রাম লাভ করে। সিয়ামের ফলে লিভারের ফোড়া আরোগ্য হয়। এর জন্য অবশ্যই 1 মাসের মতো সিয়াম পালন করা লাগে। তাহলে মূত্রাশয়ের নানা উপসর্গও এই সিয়ামের দ্বারা উপশম হয়। ফুসফুসে কাশি, লোবার নিউমোনিয়া, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগ সিয়ামের দ্বারা আরোগ্য হয়। 3, মেদবৃদ্ধি। অতিরিক্ত মেদবৃদ্ধির ফলে নানান ধরনের মারাত্মক ব্যাধির সৃষ্টি হয় আমাদের দেহে। যেমন বুকের মাংসপেশিতে মেদবৃদ্ধি পেলে শ্বাসকষ্ট হতে পারে। মেদবৃদ্ধির ফলে দেহের ওজন বেড়ে যায়, ফলে হাঁটুতে, কোমরে ব্যথা হতে পারে। কিন্তু 1 মাস রোজা করার ফলে মেদবৃদ্ধি হ্রাস পায়। 4 নম্বর, বদহজম। অধিক পরিমাণে খাওয়া, ক্ষুধার পূর্বে খাওয়া, পরিশ্রমের পর বিশ্রামের পূর্বেই খাওয়া ইত্যাদির কারণে এটি হয়ে থাকে। এর ফলে পেট ব্যথা, পেট ফাঁপা, দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ, বমি, এমনকি আজীর্ণজনিত ডায়রিয়া শুরু হতে পারে। কিন্তু এই ধরনের অসুখগুলো রোজা রাখার ফলে হয় না। 5 নম্বর, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, অতি ভোজন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ভক্ষণ ইত্যাদি কারণে দেহে চর্বি জমে রক্তবাহী নালাগুলি শুরু হয়ে যায়। তাতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয় এবং দেহে রক্তচাপ বেড়ে যায়। তা থেকে হার্ট, ব্রেন, কিডনি প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি চোখের রেটিনারও ক্ষতি হয়। অনেক সময় মুখমণ্ডল বাঁকা হয়ে যায়, প্যারালাইসিসের মতো রোগও দেখা দেয়। কিন্তু 1 মাস সিয়াম পালনের ফলে রক্তে চর্বি জমতে পারে না। ফলে এই রোজা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে এবং তা থেকে সৃষ্ট নানাবিধ জটিলতা থেকে দেহকে রক্ষা করে। 5 নম্বর, বুক ধড়পড় করা। প্রতি মিনিটে বুকের স্বাভাবিক হার্টবিট হচ্ছে 72 বার। তার বেশি হয়ে গেলে রোগের সৃষ্টি হয়। রোজা অবস্থায় রোজাদার ব্যক্তি সর্বদা পবিত্র আত্মায় থাকেন এবং সকল কাজে আল্লাহর উপর ভরসা করেন। ফলে তিনি থাকেন সদা নিরুদ্বেগ। তাতে এই সমস্যা হতে তিনি বহুলাংশে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। 7 নম্বর, ডায়াবেটিস, বহুমূত্র। শরীরের প্যানক্রিয়াসে ইনসুলিনের স্বল্পতা হেতু রক্তে চিনির বা সুগারের পরিমাণ বেড়ে যায়। ফলে সৃষ্টি হয় ডায়াবেটিস রোগ। এই ব্যাধির প্রথম চিকিৎসাই হলো খাদ্য নিয়ন্ত্রণ, যেটা আমরা রোজার মাধ্যমে করে থাকি। ফলে রোজা থাকলে ডায়াবেটিস বৃদ্ধি পায় না। কোলেস্টেরল হ্রাস। শরীরের শিরা ধমনীগুলিকে নদী নালার সঙ্গে তুলনা করা যেতে পারে। নদী নালার প্রবাহ যত বেশি থাকে সেগুলি তত বেশি সতেজ থাকে। সেখানে পানি জমলে তা ভরাট হয়ে অচল হয়ে যায়। তেমনিভাবে দেহের মধ্যে কোলেস্টেরল জমলে শিরা উপশিরাগুলি সরু হয়ে যায় এবং রক্ত চলাচল ব্যাহত হয়। রোজা পালন করলে দেহের চর্বি ও কোলেস্টেরলের মাত্রা কমে যায় ও তা স্বাভাবিক থাকে। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। পরীক্ষা করে ডাক্তারবাবুরা দেখেছেন যে যারা রোজা থাকে সেই সমস্ত রোজাদারদের মধ্যে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকে না, ভালো হয়ে যায়। পেপটিক আলসার। রোজা থাকার ফলে পেপটিক
পেপটিক আলসারের মতো একটি মারাত্মক রোগও ভালো হয়ে যায়, বা পেপটিক আলসার এই রোগ রোজাদারদের শরীরে বাসা বাঁধতে পারে না। হজম ক্রিয়ার ওপরে রোজা গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে, কারণ 15 ঘন্টা অভুক্ত থাকার ফলে অর্থাৎ রোজা থাকার ফলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো হজমের কাজে নিয়োজিত থাকে সেগুলো বিশ্রাম পেয়ে তাদের ক্ষমতাটা বাড়িয়ে নিতে সক্ষম হয়, ফলে হজম শক্তিটা বেড়ে যায়। 13 নাম্বার, মস্তিষ্ক শক্তিশালীকরণ। সিয়াম মানুষের মস্তিষ্ককে শক্তিশালী করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, কাজে মনোযোগ বেড়ে যায়, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পায়, চরিত্র সংশোধনের ক্ষেত্রেও এ রোজার গুরুত্ব অপরিসীম। তো আমরা এতক্ষণ যে রোজার বৈজ্ঞানিক উপকারিতাগুলো জানলাম, আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকুয়া অর্জনের জন্য। যদি আমরা এটা করতে পারি তাহলে অটোমেটিক্যালি রোজার যে বৈজ্ঞানিক উপকারিতা, স্বাস্থ্যের পক্ষে রোজা যে উপকার করে, সেগুলো আমরা পেয়ে যাব। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।